হাই, কালকে আমি ঝোড়া মাংসের খিচুড়িটার একটা ডেমো দিয়েছিলাম। চলেন আজকে এই রেসিপিটা ফুল দেখে আসি। আচ্ছা, এখানে আমার কোরবানির মাংস ঝুরা করা আছে। সেখান থেকে কিছু মাংস এখানে আমি নিয়েছি। সো এটার মধ্যে এখন আমি ভাতের চাল দিব। এটা ভাতের চাল দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, যদিও আমার ভাতের চালটা একদম চিকন। সো আপনারা চেষ্টা করবেন একেবারে চিকন চাল যেটা, সেটা নেওয়ার জন্য। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করব। আর হ্যাঁ, যেহেতু কোরবানির মাংস ঝুরা হয়ে গেছে, সেহেতু এখানে অলরেডি অনেক মশলা আছে, আমি এক্সট্রা করে তেমন কোনো মশলা দিব না। আর আমার মতো কে কে আছেন রান্না করতে করতে পাতিল মোছা আশেপাশে কোথাও ছিটে গেলে সেটা মোছার অভ্যাস কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি লবণ দিলাম। আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি, যদিও এই মাংসের মধ্যে মরিচ আছে, লবণ আছে, সব মশলাই আছে, তারপরও আমি অল্প দিলাম। আর হ্যাঁ, এখানে আমি কাঁচামরিচও দিয়েছি। আর আমি আমার চাল অনুযায়ী এখানে আমি গরম পানি অ্যাড করেছি। আমি মেপে মেপে দিই, আমি আন্দাজে দিতে পারি না। সো এখন এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে নিচে লেগে না যায়। এখন এটাকে আমি ঢেকে দিলাম। সো বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতে হবে, আদারওয়াইজ নিচে লেগে যেতে পারে, তখন একটা বাজে একটা স্মেল আসে। আর বেশি পুড়ে গেলে তো ভালো লাগে না। একটু লবণটা টেস্ট করব, লবণ ঠিক আছে কি না। আমার কাছে একটু কম মনে হয়েছে, সো এই জন্য আমি কাঁচামরিচ আর একটু লবণ দিব। এটা দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিব। খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনারা যখন ট্রাই করবেন, অনেকে এটা ট্রাই করে, আমার মজা লাগে, অনেকেরও মজা লাগে। এভাবে একটু ঢাকনা দিয়ে আবার তুলে নাড়াচাড়া করব। দেন একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম। এরপরে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, যাতে পেঁয়াজের যে স্মেলটা, বেরেস্তার যে স্মেল, সেটা যাতে আমার এই পুরা খিচুড়ির মধ্যে যাতে মিশে যায়। খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, এক্সট্রা করে কোনো মশলা দিতে হবে না। আবারও একটু টেস্ট করব আমার সব কিছু ঠিক আছে কি না। আমি একবারে টেস্ট করতে পারি না, বারবার আমি লবণ টেস্ট করি। সো এই তো আমার ফুল রেসিপি হয়ে গেল। অনেক সুন্দর লাগছে এবং অনেক টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই কোরবানির মাংস দিয়ে অনেকে ট্রাই করেছেন, এটা আমিও ট্রাই করেছি। আমার অনেক মজা লাগে, যদিও আমি রেসিপিটা অনেক দেরিতে আপলোড করছি, বাট আপনারা ট্রাই করবেন বাসায়। যারা যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে অবশ্যই ফলো দিবেন, যারা ফলো দেননি তারাও ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আনহাসামাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা সব ভিডিও যাতে পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।